মর্নিং ঘাটশিলা ভ্রমণের দ্বিতীয় দিনে অর্থাৎ পার্ট 2 এতে সবাইকে স্বাগত জানাই। আমরা এই সবে মাত্র রুম চেক আউট করে রুমের বাইরে দাঁড়িয়ে আছি। আমাদের অটো চলে এসেছে, ওই দেখতে পাচ্ছ আমাদের অটো দাঁড়িয়ে আছে। চলো এবার আজকে যে সাইট সিন গুলো ঘুরবো তোমাদেরকেও ঘুরে দেখাবো, চলো। তো বন্ধুরা, আমরা যে রুমটাতে ছিলাম রাজস্থান হোটেল, তো এই রুমের ওনার হচ্ছে, আপনার नाम की? पंकज। हाँ मतलब ये आप लोग यहाँ पे हम लोग का जो एड्रेस है पुल्लुंगरी हिल नियरेस्ट बस स्टैंड के सामने है, और आप लोग आइए घूमिए, आपको रूम सही रेंट पे मिल जाएगा। और नंबरটা বলে দাও, তোমার নাম্বারটা। 8340221452। তো এই নাম্বারটাতে তোমরা কল করে এই রুমে যদি থাকতে চাও চলে আসবে। হোটেলটা তোমাদেরকে আগের ভিডিওতে মানে ফার্স্ট পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম, আরও একবার দেখিয়ে দিই তোমাদেরকে হোটেলটি। রাজস্থান হোটেল, তোমরা যদি থাকতে চাও চলে আসবে। আর কাকা তো বললো নাম্বারটি, আর আমিও ডেসক্রিপশানে দিয়ে দেবো নাম্বারটি, তোমরা ফোন করে চলে আসবে যদি থাকতে চাও। বন্ধুরা, আমাদের অটো এখানে খারাপ হয়ে গেছে, তো খুবই দুঃখজনক একটা ব্যাপার। অটোটা প্রায় 40 মিনিট ধরে সারানো হচ্ছে। সারানো হয়ে গেলেই একবারে সোজা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে যাব। তো তোমরা একটু ওয়েট করো, আমরা ওয়েট করি। তো বন্ধুরা, আমাদের অটো সারানো হয়ে গেছে। আমরা এখন পরবর্তী সাইট সিনের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে একটি সূর্য মন্দির আছে, নদীর পাশে একটি সূর্য মন্দির আছে, খুবই সুন্দর। তো সেটা এখন দেখতে যাচ্ছি, চলো। বন্ধুরা, এই হচ্ছে সূর্য মন্দির, যেটি সুবর্ণরেখা নদীর পাশে স্থাপন করা হয়েছে। রথের ওপরে মন্দিরটি দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ, পুরো সিমেন্টের রথের ওপরে মন্দিরটি দাঁড়িয়ে আছে। খুব সুন্দর মন্দিরটি, দেখো চারিপাশটা কত মনোরম পরিবেশ। চলো বন্ধুরা, মন্দিরের ভেতরে প্রবেশ করে তোমাদেরকে সবটা দেখাচ্ছি। চলো বন্ধুরা, আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি। এই হচ্ছে সূর্য দেবতা। বন্ধুরা, এই হচ্ছে সুবর্ণরেখা নদী, তার পাশেই সূর্য মন্দির। কত সুন্দর মন্দিরটা, সত্যি দারুণ মন্দিরটা। আর তার পাশে নদীটি, অপরূপ দৃশ্য। অনেক মানুষজন দেখতে আসছে মন্দিরটি। নিচে কত মানুষ আছে দেখো, সবাই সেলফি উঠছে। এখানে বসার জন্য থাম করে রেখেছে, এখানে বসে একটা সুন্দর সময় কাটানো যাবে। এর ওপরটায় গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর গাছের নিচে ওই থামগুলো করা হয়েছে। দেখো বন্ধুরা, এখান থেকে ভিউটা দেখো, এই গাছটার নিচে এই 3টি থাম করা রয়েছে, আর এখানে বসে একটা সুন্দর সময় কাটানো যাবে। আর এখান থেকে দেখো নদীটা কত সুন্দর। আর তো আমি এখানে দাঁড়িয়ে আছি, একটু এখানে বসবো। আমার বন্ধুরা নিচে ছবি তুলতে ব্যস্ত আছে, এখন ওরা ছবি তুলে আসুক, আমি ততক্ষণ এই গাছের নিচে মনোরম পরিবেশে সুন্দর হাওয়া দিচ্ছে, তো একটু বসি।
বন্ধুরা আমরা সূর্য মন্দির দেখে আবার পরবর্তী সাইড সিনের দিকে এগোচ্ছি। এবার যাব রাজবাড়ি রিভার সাইড। চলো যাওয়া যাক। তো বন্ধুরা আমরা চলে এসেছি রাজবাড়ি রিভার সাইড। এই সুবর্ণরেখা নদীর ওপরে অনেক বড় বড় পাথর জেগে আছে। তোমাদেরকে সেই দৃশ্যটি দেখাবো, কত সুন্দর লাগছে, আর নদীটিও দেখাবো। চলো যাওয়া যাক নিচে। আমরা ওই দিকে যাবো, ওই দিকে বড় বড় পাথরগুলো জেগে আছে, ওর ওপরে উঠবো। প্রচুর পাথর জেগে আছে, তোমাদেরকে দেখাচ্ছি চলো। তো বন্ধুরা দেখো কত পাথর জেগে আছে এই নদীর ওপরে। তো আমরা ওই দূরে যাবো, ও সেই দূরে যাবো। চলো যাওয়া যাক। চলো একদম অসাম। এখানে এখনো পর্যন্ত কোনো ইউটিউবার আসেনি। কে বড়িয়া থা গুরু। দেখো বন্ধুরা কত পাথর জেগে আছে নদীর ওপরে। এখন জল নেই বলে নদীতে, ওই জন্য এই পাথরগুলো জেগে আছে। জল থাকতো তাহলে পুরো পাথরগুলো ডুবে যেত। কিছু কিছু জায়গায় জল রয়েছে দেখতে পাচ্ছ তোমরা। আর ওই সাইডে বেনাবন, খেজুর গাছ, তাল গাছ রয়েছে। এক জায়গাতে হবে না। তো বন্ধুরা এবার আমরা যাচ্ছি ঘাটশিলা ভবনের সবচেয়ে অন্যতম মোস্ট পপুলার জায়গা বুরুডি লেক। তো বন্ধুরা ঘাটশিলা ভবনের এই বুরুডি লেকে না এলে ঘাটশিলা ভবনটা পুরো অসম্পূর্ণ রয়ে যাবে। রাস্তা প্রচুর খারাপ, তো রাস্তা খারাপ হলে কি হবে, বুরুডি লেকটা একদম অসাধারণ সুন্দর। তো একটু ভালো কিছু পাওয়ার জন্য একটু খারাপের মধ্যে আমাদেরকে যেতেই তো হবে। চলো যা যাক। বন্ধুরা আমরা দেখো পুরো চলে এসেছি পুরো পাহাড়ের একদম গায়ে। একদম দেখো দুদিকে পাহাড় কেটে রাস্তা করা হয়েছে। ওই ভাই কি রাস্তা, আর দূরে দেখতে পাচ্ছ পাহাড়। আগে বুরুডি লেক। তো এখানে গাড়িগুলো পার্কিং করে রেখেছে, দেখো কত গাড়ি। দূর দূরান্ত থেকে মানুষ এসেছে এই বুরুডি লেক দেখার জন্য। তো বন্ধুরা ঘাটশিলার অন্যতম আকর্ষণীয় চমক দেওয়ার জায়গা হচ্ছে এই বুরুডি লেক। আর তার পাশে এই রাস্তা করা রয়েছে একটি, আর এখানে আমি এখন দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা চলো পাহাড় দিয়ে নিচে নামা যাক।
এরকম পাথর দিয়ে পার করা রয়েছে। বন্ধুরা ছোটবেলায় যেমন ছবিতে পাহাড় আঁকতাম, দেখো পাহাড়গুলো পুরো সেম তেমনই ঢেউ খেলানো। বন্ধুরা জলটা দেখো কত পরিষ্কার, পুরো স্বচ্ছ জল, কাঁচের মতো জল পুরো। I love Burudi Lake. ফার্স্ট তো বন্ধুরা এই যে লেক, তার পাড়ে বসে অনেকেই প্রিয় মানুষ গল্প করছে, ঘনিষ্ঠতা হচ্ছে, খুব সুন্দর একটা সময় কাটাচ্ছে। আর ওদিকে বন্ধুরা দেখতে পাচ্ছ ফিস্ট করছে, অনেকজন এসে পিকনিক করছে, বক্স বাজিয়ে ডিজে বাজিয়ে পিকনিক করছে। প্রচুর মানুষ ঘুরতে এসেছে এখানে। আর কি বলবো, তোমরা দেখতেই তো পাচ্ছ কত সুন্দর একটি জায়গা। তো এখন আমি হাঁটছি এই পাথরের ওপর দিয়ে। এই হচ্ছে বুরুডি লেক, তার পাশে এই হোটেলগুলো রয়েছে। এই দুপাশারই এত হোটেল দেখতে পাচ্ছ তোমরা। আর এই হোটেলে তোমরা লাঞ্চ কমপ্লিট করতে পারবে। এখানে 200 টাকায় পেট ভর্তি ভাত আর দেশি মুরগির চিকেন তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা এই বুরুডি লেকের পাশেই আজকে আমরা এই হোটেলে লাঞ্চটা কমপ্লিট করব। দেশি মুরগি আর ভাত এখানে আজকে লাঞ্চটা কমপ্লিট করে নেবো। আর কাকুর কাছ থেকে দেশি মুরগি এই রেটটা তোমাদেরকে একটু পরে জানাচ্ছি আমি। দেখো কি কি দিয়েছে, থালা ভর্তি ভাত, ডাল দিয়েছে, পেঁয়াজ, লেবু, আলু ভাজা, এখানে একটা সবজি রয়েছে, আর এখানে দেশি মুরগির মাংস। তো বন্ধুরা এই বুরুডি লেকের পাশে এই দেশি মুরগির মাংস দিয়ে ভাতটা খেতে এত সুন্দর লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরাও আসলে এখানে হোটেলে খেয়ে নেবে, খুব সুন্দর খাবার, কিছু আর বলার নেই। পরিষ্কার, যত ইচ্ছে ভাত নিতে পারো, পুরো পেট ভর্তি করে খেতে পারো। বন্ধুরা পাহাড় দেখতে দেখতে এই দেশি মুরগির মাংস খাওয়া একটা আলাদাই ফিলিংস। এই আমার সত্যদা খাচ্ছে এখানে। কেমন খেতে মাংসটা? কেমন লাগছে বন্ধু? ভালো। আর তুমি কি করছো এখানে? আর কিছু করিনি। তো দেশি আমরার চাটনি আর সরিষার তেলে ভাজা পাঁপড় এই একটু আগেই দিয়ে গেল। কেমন টেস্ট একটু খেয়ে দেখি। তো বন্ধুরা কাকার কাছ থেকে জেনে নাও এখানে কেমন কি খাবার পাওয়া যায়, কত কি দাম, রেট সব বলে দেবে কাকা। কাকা বলে দাও। খাবার মাংস ভাত 200 টাকা প্লেট আছে দেশি মাংস। আর খাবার মাছ আছে, ডিম আছে, তারপরে ডাল, সবজি, চাটনি। ডিম কত? ডিম 70 টাকা প্লেট। আর মাছ? মাছ 100 টাকা প্লেট, যত ভাত খেতে পারো।
ভাত যত ইচ্ছে খেতে পারি আর কি, আর এগুলো আলাদা আলাদা আছে, ভাত যত খেতে পারো। ঠিক আছে কাকা, তাহলে আসি। ঠিক আছে, খুব ভালো খাবার এখানে। তোমরা যখন আসবে হ্যাঁ গৌরী লেকের পাশেই এই হোটেল আছে, এখানে খেয়ে যাবে। ঠিক আছে। কাকার নাম কি? উসমান। উসমান। খুব ভালো লাগলো কথা বলে। তো বন্ধুরা, এবারে আমরা গৌরী লেক থেকে বেরিয়ে পড়বো। এবার আমরা যাব ধারাগিরি ফলস। চলো, আমাদের অটো চালু হয়ে গেছে, এবার আমি উঠে পড়বো। চলো। বন্ধুরা, ধারাগিরি ফলসে যাওয়ার পথে একটা সুন্দর জায়গায় আমরা দাঁড়িয়েছি, আর এখান থেকে তোমাদেরকে সেই ভিউটা আমি দেখাবো ব্যাক ক্যামেরাতে। কত সুন্দর লাগছে, অসাম ভিউ। পাহাড়ের ওপরে কত গাছপালা হয়ে আছে দেখো বন্ধুরা, শাল, সেগুন, এইসব বহু গাছপালা হয়ে আছে। এই পাহাড় কেটেই গা বেয়ে রাস্তা চলে গেছে ধারাগিরি ফলসে। আমরা এখন এখানে ছবি তোলার জন্য দাঁড়িয়েছি। ভিউটা দেখে একটাই গান। তো বন্ধুরা, কোথা থেকে পাহাড়ের জল নিচে নামছে আমরা এখান থেকে শুনতে পাচ্ছি, হালকা হালকা নিচ থেকে নামছে পাহাড়ের জল। এখান থেকে দেখা যাচ্ছে একটু একটু, তো ক্যামেরাতে করে তোমাদেরকে দেখানো যাবে না, সেটা বোঝা যাবে না সেটা ভালো করে। তো বন্ধুরা, অটো আমাদের ওইখানে দাঁড়িয়ে আছে, আর এখান থেকে একটা স্থানীয় বাসিন্দা ওই যে যাচ্ছে সামনে, ওটা আমাদের গাইড। ওকে কিছু পয়সার বিনিময়ে আমাদেরকে ওই ধারাগিরি ফলসে নিয়ে যাবে। চলো যাওয়া যাক। ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, ওই জন্য গুড়ি গেছে হাওয়া আসতে। तो और कितना दूर है? অনেক দূর আছে তাই তো? অনেক দূর তাই তো? অনেক দূর না, ওই কাকা হোটেল আছে, ওদিকে তাই তো? চলো চলো চলো, এই তো দেখাচ্ছি। চলো চলো, খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ, দারুণ দারুণ দারুণ। দেখো বন্ধুরা, কত উঁচু উঁচু পাহাড় চারিদিকে, আর ওই পাহাড়ের ভিতরেই আছে ঝর্ণা, ধারাগিরি ফলস। আর গাইড আমাদেরকে নিয়ে যাচ্ছে এখন, আর এই কুকুর যাচ্ছে সামনে দিয়ে আমাদের বন্ধুদের কাছে। কুকুরটা গেল। এত সুন্দর একটি জায়গা, চারিদিকে পাহাড়, মাঝখানে একটি মাঠ। ওইখান থেকে পাহাড়গুলো দেখতে এত সুন্দর লাগছিল, অসাম লাগছিল, পুরো বিউটিফুল, একদম বিউটিফুল, অসাম। আমি তো পুরো পাগলা হয়ে গেছিলাম। দেখো আমার পাগলা আমি কি করছিলাম। ছেড়ে দেব না তোমার মাঝারে রাখিব, ছেড়ে দেব না ওরে, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না তোমার মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমার দুঃখ মাঝে রাখবো, ছেড়ে দেব না। যাব ব্রজের কুলে কুলে,
যাবো ব্রজের কুলে কুলে মাগো পায়ের রাঙা ধুলি যাবো ব্রজের কুলে কুলে মাগো পায়ের এটা কি গাছ রে ভাই? মহল মহুল গাছ এটা। মহল ফুল হয় যে সেই গাছ। বন্ধুরা দেখতেই পাচ্ছ দুপাশে জঙ্গল আর তার মাঝ দিয়ে একটা সরু রাস্তা, লাল মাটির রাস্তা। আর আমাদের স্থানীয় বাসিন্দা আগে যাচ্ছে, আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে। আর লাইফ ইজ এ অ্যাডভেঞ্চার ব্রো, চলো। এই দেখো বন্ধুরা, পিঁপড়ের বাসস্থান। এখানে পিঁপড়েরা গর্ত করে তার ভিতরে থাকে, দেখো। বন্ধুরা আর একটুখানি মাত্র, তারপরে পৌঁছে যাবো আমরা ধারাগিরি ফলস। বন্ধুরা এই হচ্ছে ধারাগিরি ফলস, কত সুন্দর দেখো, ছোট ঝর্ণা তাও খুব সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা এখানে জলটা কম আছে, ওপর থেকে জল কম নামছে। বর্ষাকাল হলে এখানে প্রচুর জল হতো আর দেখতেও ভালো লাগতো আরো, তাও মোটামুটি এখন ভালোই লাগছে দেখতে। তোমরাও দেখো, আমিও দেখি। তো বন্ধুরা এই যে ঝর্ণা, আর এখানে মানুষের বিশ্বাসে গড়ে উঠেছে ঠাকুর। ওই পাথরটা হচ্ছে ঠাকুর একটি, এখানে পুজো হয়, স্থানীয় বাসিন্দারা মনে হয় পুজো করে। খুবই সুন্দর দেখে, খুব ভালো লাগলো এটি। তো বন্ধুরা এখানে আবহাওয়াটা খুব ঠান্ডা আছে, চারিদিকে দেখতে পাচ্ছ গাছপালায় ভর্তি, তাই সূর্যের আলো এখানে পৌঁছাতে পারছি না বলে আবহাওয়াটা বেশ ঠান্ডা আছে। তো বন্ধুরা পাথরগুলো দেখো, ঝর্ণার জল পড়ে পড়ে পুরো মসৃণ হয়ে গেছে, একদম মার্বেলের মতো লাগছে পাথরগুলোকে। তো বন্ধুরা ঘাটশিলা খুব সুন্দর একটি জায়গা, এখানে পাহাড়, নদী, ঝর্ণা, জঙ্গল, মন্দির, সমুদ্র বাদে তোমরা সব কিছুই এখানে পেয়ে যাবে। আর রাস্তাটা একটু খারাপ, বাকি বাদ সব কিছুই ভালো। খুবই সুন্দর একটি জায়গা, তোমরাও আসো বেড়াতে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর তার সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। আবার কোনো নতুন ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর জীবনটাকে উপভোগ করো।